হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আবার তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা হচ্ছে ব্রেড কাস্টার্ড। আজ আমি ব্রেড দিয়ে কাস্টার্ড তৈরি করে দেখাবো। সবসময় তো আমরা ফ্রুট কাস্টার্ড খাই, আজ না হয় একটু ভিন্নভাবে ব্রেড দিয়ে কাস্টার্ড তৈরি করে খাই। তো চলো দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। জন্য প্রথমে আমাদের ব্রেড লাগবে। ব্রেডগুলো আমি দুই সাইড থেকে সব সাইড পুরো ভাবগুলো কেটে নিয়ে এখানে আমি একটা ব্রেডকে 4 টুকরা করে নিচ্ছি। কিভাবে করছি তোমরা একটু ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। এই তো আমি এভাবে করে সবগুলো ব্রেড 4-5টা ব্রেড কেটে নিয়েছি একটা প্লেটে। এরপর এগুলোকে ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলাটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মাঝে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, এর জন্য আমি ঘি ব্যবহার করতেছি। এরপর তেল হালকা গরম হয়ে আসলে এর মাঝে আমি কেটে রাখা ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমি কেটে রাখা ব্রেডগুলো এক সাইড ভেজে নিয়েছি, তারপরে উল্টে নিচ্ছি। প্রথম দিকে একটু সফটলি উল্টাতে হবে, কারণ একটু নরম থাকে, পরে শক্ত হয়ে যাবে। এই তো আমার একবার ব্রেড ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ব্রেডগুলো উঠিয়ে নিচ্ছি। আমি কতটুকু ভাজছি তোমরা একটু দেখলেই বুঝতে পারবা। হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই তো আমি প্লেটে তুলে নিচ্ছি ব্রেডগুলো। এভাবে করে আমি সবগুলো ব্রেড তৈরি করে নিব, মানে ভেজে নিব। এই তো এক সাইড হয়ে গেলে আবার উল্টে পাল্টে দুই সাইডই আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো ব্রেড ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এই তো আমি সবগুলো ব্রেড ভেজে নিয়েছি। এরপর আবার একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে এখানে আমি 1/2 কাপ পরিমাণে চিনি অ্যাড করব। তারপরে চিনি, দুধ সব কিছুকে খুব ভালো করে একটু জাল দিয়ে নিব। এই তো আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করতেছি। তারপর সব এক সাইডে রেখে এখানে আমি 2 চামচ কাস্টার্ড কাঁচা দুধের মধ্যে গুলিয়ে নিচ্ছি। গরম দুধটা আমি এখানে অ্যাড করি নাই, এখানে অবশ্যই ঠান্ডা দুধের মধ্যে কাস্টার্ডটা গুলিয়ে নিতে হবে। এরপর গুলে রাখা কাস্টার্ডটা আমি এই দুধের মধ্যে অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো। এভাবে করে আমি পুরোটা কাস্টার্ড এখানে অ্যাড করে দিয়েছি। তারপর সব কিছুকে খুব ভালো করে একটু ঝাল দিয়ে নিব। এখানে আমি 10 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পারতেছো আমার কাস্টার্ডটা কতটুকু ঘনত্ব হয়েছে। এখানে খুব বেশি ঘনও রাখবো না, খুব বেশি পাতলাও রাখবো না। আমার কাস্টার্ড রেডি করা হয়ে গেছে। এরপর আমি এখানে ভেজে রাখা ব্রেডের মধ্যে আমি এই কাস্টার্ডগুলো উপর থেকে দিয়ে দিব গরম অবস্থায়। আমি এখানে আগে ব্রেডগুলো ভেজে রেখেছি, তোমরা দেখেছো। এরপর আমি উপর থেকে কাস্টার্ড দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি আমার বাসায় এমনি নর্মাল বাদাম ছিল, ওই বাদামগুলোই গুঁড়ো করে উপর থেকে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে কাজু বাদাম, কিশমিশ এগুলোও অ্যাড করতে পারো। এই তো তৈরি হয়ে গেল মজাদার ব্রেড কাস্টার্ড। তোমরা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারো। সত্যি বলতেছি একদম অসাধারণ ছিল। আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।